আগামীকাল পূর্ণিমা, আজকে চতুর্দশী। দেখুন চারিদিকে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে। পরিক্রমা চলছে, রাধাকুণ্ড পরিক্রমা চলছে, মানুষ গিজগিজ করে ভিড়, মানুষের ভিড় দেখুন। রাধাকুণ্ডে প্রস্তুতি চলছে, আগামীকাল পূর্ণিমার প্রস্তুতি চলছে। আমাদের নিয়ম সেবা মাস শেষ হওয়ার পর রাধাকুণ্ডে প্রথম পূর্ণিমা ব্রত পালন হবে, তারই প্রস্তুতি পর্ব। সব দিকে এন্ট্রি পয়েন্টে সব গাড়ি ঘোড়া সব ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যারা যারা হাঁটছে পায়ে হেঁটে, আর কিছু টোটো চলছে। এই যে যারা দেখছেন পায়ে হেঁটে, এরা কিন্তু সব বাইরে থেকে এসেছে। পূর্ণিমা উৎসব, রাধাকুণ্ডে স্নান হবে, পরিক্রমা হবে, গিরিরাজ পরিক্রমা হবে এইখানে। সেই উদ্দেশ্যে কিন্তু সবাই রাধাকুণ্ডে পৌঁছে গেছে। আমাদের একটা পরম সৌভাগ্য, যে এই দিনগুলোতে আমরা রাধাকুণ্ডে থাকতে পেরেছি। এটা আমাদের কাছে পরম সৌভাগ্য যে আমরা এই দিনগুলোতে রাধাকুণ্ডে আছি। দেখুন, আপনি যদি কখনো আসেন, যদি কখনো মনে করেন যে আমি আসবো, 84 কোষ যাত্রা করব, তাহলে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশান দিই, যেগুলো একটু মেনে চলুন। দেখুন কী কাণ্ড চলছে, একবার দেখি। দেখুন অপূর্ব দৃশ্য, দেখুন ফাইন। দেখুন কোনো মহাত্মা যাচ্ছেন, দেখুন না, র্যালি চলছে। নিয়ম সেবার মানুষকে এইভাবে সেলিব্রেট করে এখানকার মানুষ। নিয়ম সেবার মাস শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকেই, যারা বৈষ্ণব, যারা ভক্ত, তারা এইভাবে সেলিব্রেট করে। টোটোতে গেলে এগুলো দেখা যাবে। দেখো নিয়ম সময় মাস শেষ হলো না, ওই জন্য সব সেলিব্রেট করছে, আনন্দ। আমরা এখন বৃন্দাবনে বেশ কিছু জায়গা আছে যেগুলো আমরা দেখবো আজকে। এইখান থেকে আবার আমাদের একটা টোটো ধরতে হবে। দেখি কত ভাড়া চাই। আমরা রাধাকুণ্ড থেকে আসছি। निधिवन 5 कितना भाड़ा? 50 रुपए देवा एक आदमी का 50 টাকা। এখন আসছি সেখান থেকে বৈষ্ণো দেবী সামনেই। আচ্ছা, অক্ষয় পাত্র 2 কিলোমিটার, প্রেম মন্দির 4.5 কিলোমিটার, ইস্কন মন্দির 5 কিলোমিটার, বাঁকে বিহারী মন্দির প্রায় 7.5 কিলোমিটার। তো আমরা এখান থেকে আস্তে আস্তে দেখতে দেখতে যাবো। কিছুটা পায়ে হাঁটবো। বিরাট ব্যবস্থা, বাপ রে বাপ। ভিতরে দেখো, আমরা এখন দর্শনে যাচ্ছি, লম্বা লাইন পড়েছে, এটা দেখা হয়নি। দেখি, এইটা আমাদের বৃন্দাবনে প্রথম মন্দির দর্শন। হ্যাঁ, দেখি আবার ক্যামেরা নিয়ে এখন বৈষ্ণোদেবী মন্দিরে। অদ্ভুত দৃশ্য, দেখো কি দারুণ। আমি জানি না মোবাইল চালাতে দিবে কিনা, আমি একটু দেখার চেষ্টা করছি। মনে হয় না দিবে, মোবাইল চলছে কিন্তু ক্যামেরা চালাতে দিবে না। মোবাইল। বৈষ্ণোদেবী দেখো, বিরাট মূর্তি। অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের লীলাভূমি দর্শনে আমরা এসেছি 84 ক্রোশ যাত্রায়। সেখানে বৈষ্ণোদেবী তো শ্রীকৃষ্ণের কোনো গল্প নেই বৈষ্ণোদেবীর সাথে, তথাপি একটা সুন্দর জিনিস, সুন্দর জায়গা বানানো আছে বলেই আমরা একটা দ্রষ্টব্য স্থান বলে দেখতে এসেছি। এটা কিন্তু খুব সুন্দর মূর্তি, দেখো সিমেন্ট দিয়ে বানানো। ভারতের সবথেকে উঁচু ভগবানের মূর্তি বৈষ্ণোদেবী, দারুণ করেছি। অনেক টাকা ব্যয় করে করা। এখানে তো মন্দিরে ক্যামেরা চালানো নিষেধ আছে, আমি খুব সাবধানে চালাচ্ছি, ঝোঁকা করবে ধরে নিলে। দেখো ভিতরটা দারুণ ডেকোরেটিভ, খুব সুন্দরভাবে সাজানো আছে। খুব সুন্দর সুন্দর দৃশ্য। দেখো 2010 সালে এটা বানানো হয়েছিল, 22 মে। এই দেখো মন্দিরের ভিতরে দেখো
অবস্থা, বাহ বাহ বাহ, দারুণ। দর্শন মাঠ, এটা দারুণ বানানো, দারুণ। খুব সুন্দরভাবে বানানো, আমি খুব সাবধানে মোবাইল চালাচ্ছি। এই যে বৈষ্ণোদেবী মাঠ, মোবাইল অ্যালাও আছে। দারুণ দিশা, ইউপি সরকার বানিয়ে দিছে, তবে পুলিশ লাগানো আছে না। মন্দিরটা কীভাবে তৈরি হলো তার ভূমি পূজন এবং ধীরে ধীরে কনস্ট্রাকশন কী হয়েছে তার একটা আর্ট গ্যালারি করা আছে, খুব সুন্দর, দারুণ, দেখার মতন। আশ্রম ইনাগুরেশন ল্যান্ডস্কেপ অ্যাট মা বৈষ্ণোদেবী আশ্রম, ডিফারেন্ট স্টেজ ডিউরিং কনস্ট্রাকশন অফ গুফা। আমরা গুফাতে ঢুকিনি এখনও, মা বৈষ্ণোদেবী আশ্রম। তারপর এই যে কনস্ট্রাকশন হচ্ছে এখানে, কীভাবে বানিয়েছে দেখো, দারুণ করেছে এগুলো। হ্যাঁ, খুব সুন্দর। এই যে চলো আমরা এখন গুফার দিকে যাচ্ছি, গুফাতে ঢুকবো। হ্যাঁ, গুফার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, ক্যামেরা লুকায় লুকায় তুলতেছি, বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, বলো মোবাইল দিচ্ছে, এই ক্যামেরা দিচ্ছে না। এটা হচ্ছে কাশ্মীরের বৈষ্ণোদেবী। আমরা গুফায় প্রবেশ করেছি, এখানে তো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। श्री गणेश जी, वैष्णो देवी, शेरावाली, शैलपुत्री, शैलपुत्री, ब्रह्मचारिणी, चंद्रघंटा, सब विभिन्न देव देवीर मूर्ति एखाने रखा আছে। সুন্দর আর্টিফিশিয়ালি সব কিছু, কিন্তু বানানো আছে খুব সুন্দরভাবে, ভালো লাগলো বেশ দেখে, দারুণ। পরিক্রমা আছে এখানে, আমরা পরিক্রমায় যাচ্ছি না। চলো, খুব একটা ফাঁকা জায়গায় এই সুন্দরভাবে মন্দিরটাকে জমিন কি পুরো ফাঁকা এরিয়া। দেখলাম আমরা বৈষ্ণোদেবী, দারুণ লাগলো দেখতে, খুব সুন্দর। আপনি যদি বৃন্দাবন আসেন তবে অবশ্যই দেখবেন এই মন্দির, যদিও কৃষ্ণলীলার সাথে কোনো সম্পর্ক নেই, তবুও বলছি ভালো লাগবে, ভক্তি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে মন্দিরটা। হ্যাঁ, বৃন্দাবনে মন্দিরের জায়গা, আর এইদিকে যেদিকে তাকাবে সব মন্দির, বড় বড় সব মন্দির, ভালো লাগে দেখতে। রাস্তার দুই পাশ পরিষ্কার, বেশ যত্ন আছে প্রত্যেকটা মন্দির। বাঁকে বিহারী গোশালা, চন্দ্রোদয় মন্দির, এই মন্দিরটা এবার কাছড়াপাড়াতে প্যান্ডেল তৈরি হয়েছিল। হ্যাঁ, বৈষ্ণবদের এখানে আনাগোনা দেখতে পাচ্ছি। দেখি, আমরা জানি না মন্দিরটা কাদের বানানো, কোন সম্প্রদায়, দেখবো এবার ভিতরে। দেখুন, মন্দিরের সামনে চলে এসেছি, গেট থেকে বেশ অনেকটা 500 মিটার আমাদের হাঁটতে হলো। এই অবধি টোটো আসবে, ভিতর অবধি টোটো আসবে। বিরাট জায়গা দেখুন, এখানে ভিতরে থাকার ব্যবস্থা। এটা ইস্কনেরই একটা ইউনিট হতে হবে মনে হচ্ছে, ইস্কনের কোনো একটা ইউনিট হবে। এখানে দেখতে পাচ্ছি প্রভুপাদের ছবি, এখান থেকে বোঝা যাচ্ছে যে ইস্কনেরই কোনো একটা উইং হবে এটা।
ব্রাঞ্চ হ্যাঁ ব্রাঞ্চ কিছু একটা টুয়ার্ডস টেম্পল। চলো আমরা সামনে যাই। এই কনসেপ্ট কার মাথায় এগুলো আসে? হ্যাঁ কোন আর্কিটেক্ট এত সুন্দর প্ল্যান করে বানিয়েছে দেখো। এই লাইনই আছে এটি আমাদের ভাবাই যায় না কত টাকা এত বড় রিস্ক কে নেয়, তাই না? যে এত টাকা পাওয়া যাবে, মানুষ দিবে। দেখো এখানে ভিড় কম আছে, হ্যাঁ, কিন্তু তো সুন্দর একটা মন্দির। আমরা ভিতরে ঢুকবো, দেখি ফটো সিঁড়ি খুব সুন্দরভাবে সাজানো। রাতের দৃশ্য এখানে আলাদা হবে, বোঝাই যাচ্ছে। চারিদিকে লাইট টাইট লাগানো আছে। ওয়ার্ডস টেম্পল মন্দির কি অবস্থা। চন্দ্রোদয় মন্দির, দেখি আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এখনো দিনের আলো আছে, ছবি উঠবে। এরপরে তো ছবি উঠতে চায় না। উপরে যজ্ঞশালা আছে, ফাইন। দেখি, ওরে বাবা দেখো, তিনতলা ছাদে উঠেছি। তো ভাবাই যায় না কি সুন্দরভাবে বানানো। বিরাট বিরাট পিলার, কত লাইট, কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধার মূর্তি রয়েছে, ওটা আমরা একটু দেখবো। এখানে একটু ফটোগ্রাফি করবো। ওই যে দূরে দেখো সুন্দরভাবে বানানো হয়েছে। এখানে প্রভুপাদের মূর্তি, হ্যাঁ দেখো কি সুন্দর মূর্তি ঠাকুর। ভাবাই যায় না। লোক সংখ্যা খুব কম আছে, ধীরে ধীরে মানুষজন এগোচ্ছে। মন্দির দর্শন করলাম, দারুণ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। ভিতরে মন্দিরের ভিতরে যে পরিবেশ, প্রকৃত মন্দিরের পরিবেশ ওরমই হওয়া উচিত। সাইলেন্ট, সুন্দর একটা হরে কৃষ্ণ গান চলছে, আর খুব সুন্দর লাগছে। দারুণ পরিবেশ, হই হাল্লা নেই, চেঁচামেচি নেই। এখানে ম্যাক্সিমাম মন্দিরগুলোতে খুব চেঁচামেচি, হই হাল্লা। মন্দির একটু শান্ত, পিসফুল হওয়া দরকার, যেখানে গেলে মন একদম শান্ত হয়ে যায়, তাই না? চলো, এই মন্দিরটা সব থেকে উত্তম আহার হচ্ছে মিষ্টি আলু, এরকম পুড়িয়ে তারপরে ছিলে খেতে হবে। এখানে 50 টাকা প্লেট বিক্রি হচ্ছে। তো আমরা 5 জন আছি, দেখি একটু টেস্ট করে দেখি কেমন আছে। 50 টাকা যখন নিচ্ছে ভালো হবে। লবণ টবণ দিয়ে মাখাচ্ছে, কিন্তু আমরা এমনি খাবো। লবণ দেবে না, লবণ দেবে না, না ওগুলো কিচ্ছু দেবে না, ওদের দিয়ে দিই। মিষ্টি আলু দেখ, হ্যাঁ এই আমরা সব বেরিয়েছি। গোটা দিয়ে আমি এখন বাঁকে বিহারীজি মন্দিরের সামনে, প্রচণ্ড ভিড়, দারুণ অবস্থা, অনেকটা পায়ে হেঁটে। আজকে এখানে মোদিজি, যোগীজি সব এসছেন মথুরাতে, তার জন্য এদিকে রাস্তাঘাট চারিদিকে ব্লক করে দিচ্ছে, টোটো আসছে না, যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। আমরা গতকাল ট্রাই করেছিলাম, হয়নি। আজকে দেখি ঢোকা যায় কি না। মন্দির দর্শনে কিন্তু আপনাকে অনেক সময় দিতে হবে, অনেকটা সময় লাগে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে প্রচণ্ড ভিড় হয়। আজকে তো একাদশীর দিন, তবুও কিন্তু লোকজনের সমাগম প্রচুর আছে। দেখছি, আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, দেখি মন্দিরে ঢোকা যায় কি না। বৃন্দাবন ইস্কনের মন্দির। আমরা ভিতরে ঢুকলাম না, সময় নেই, এদিকে ঠান্ডাও পড়েছে, বাড়ি ফিরতে হবে। খুব সুন্দর বৃন্দাবন ইস্কন মন্দির, ভিতরটা খুব সুন্দর। কেমন ভিড় দেখো, আর এখানে বেশ ঠান্ডা পড়েছে। আমাদের এখনই ফিরে যেতে হবে সীতাকুণ্ডে।